গাড়িগুলোকে সরিয়ে দিতে হবে। অন্য যে 40,000 গাড়ি আছে এই সচিবালয়ে, কেন এই সচিবালয় সচিবদের কেন গাড়ি দেওয়া হবে? আসতে পারলে আসবে, পাবলিক গাড়িতে আসবে, হেঁটে আসবে, না হাজ টাইম মতো না আসলে তাদেরকে চাকরি থেকে স্যাক করা হোক। আজকে কেন শেখ হাসিনা পলায়নের পরে সেই 40,000 গাড়ি এখনও কেন রাস্তায় বিদ্যমান? আমাদের রাস্তা যথাযথ একটা দেশের অন্তপক্ষে 30 ভাগ থাকা উচিত রাস্তাঘাট, সেখানে আছে আমাদের 10 ভাগ। আজকে পাবলিক ট্রান্সপোর্টে পাবলিক আসতে পারে না, কিন্তু সচিবরা আছে সেই শেখ হাসিনার সেই 1 কোটি টাকার গাড়ি দামে তারা আজকে রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে। আজকে প্রশাসনের সাংবিধানিক যত প্রতিষ্ঠানগুলো আছে সব জায়গায় আওয়ামী লীগের এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পদায়নকৃত যারা কর্মকর্তা আছে, তারা এই দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্র এবং এই অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস স্যারের যে সরকার, এইকে অকার্যকরের জন্য সমস্ত জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এইটাকে যদি উৎখাত না করা যায়, তাহলে আমার মনে আশঙ্কা, আমার মনে হয় সামনে এই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পারতেছি। কারণ এখান থেকে আমার উত্তরণের একমাত্র পথ হচ্ছে সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ডকে যারা এই 15 বছরে নিয়োগকৃত প্রমোশন পেয়েছে তাদেরকে বেছে বেছে এদেরকে চাকরির থেকে অবসর দিতে হবে। এবং এই অবসরের পর যদি আমাদের এটা যদি না হয়, এখান থেকে আমরা উত্তরণের কোনো পথ দেখতেছি না। আজকে সেই পার্বত্য অঞ্চলে আজকে দেখলাম যে সেই ইউনিভার্সিটিতে আমাদের সেই তফাজ্জলের মৃত্যুর পর থেকে আমরা বরিশাল বরগুনা জেলা সমিতি তার পিছনে কাজ করতেছি। আয়ুর সাথে দেখা হয়েছে, প্রক্টর স্যারের সাথে দেখা করেছি যেন এই মামলা থেকে কোনো রেহাই নাই। সেখানে দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যা। প্রক্টর স্যারের সেখানে প্রচুর উপজাতি ছাত্রদের সমস্যা। এখানে আপনার সেই অপরাজয় বাংলায় কোন বহিরাগত আইসা সেখানে রাত দিন তারা গান বাজনা করে, সেই রোকেয়া হলের তারা ছাত্রীরা লেখাপড়া করতে পারছে না, তার কাছে অভিযোগ। আমার এখানে একবারে সোজা কথা, আজকে যদি এই প্রশাসন যদি সঠিক পথে বাংলাদেশের স্বাধীনতার চেতনা যদি রক্ষা করতে হয়, এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। সেই 15 বছরে যারা এখান থেকে প্রমোশন নিয়ে তারা প্রশাসনে আছে তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করে, যারা নতুনভাবে নিয়োগ পাবে তাদেরকে দিয়ে যদি প্রশাসন সাজানো যায়, তাহলে আগামী বাংলাদেশ হবে স্বাধীনতার চেতনা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ হবে স্বাধীনতার জন্য আমরা যারা এই রাজপথে 15 বছর লড়াই করেছি, আমাদের আশা আকাঙ্ক্ষার একটা দেশ হবে বাংলাদেশ।